झूले झूला झूले रतोला यशोमती मैया का गोपाल झूला झूले रतोला यशोमती मैया का गोपाल यशोमती मैया का गोपाल इसको देखते सब दुख भूले हम आशा की झोली छोड़ इसको देखते सब दुख भूले हम आशा की झोली झोली इस मुश्किल इस मुश्किल को तभी लगी नीलांबर से यार झूला झूले झूला झूले रतोला यशोमती मैया का गोपाल कितना प्यारा कितना सुंदर श्यामल श्यामल
हरे कृष्ण जय राधे श्याम हरे कृष्ण जय राधे श्याम हरे कृष्ण जय राधे जय भाई कृष्ण चैतन्य चंद्राय श्रीपादपदय शरण गच्छामि शरण गच्छामि श्रीमन्नित्यानन्द चन्द्राय श्रीपादपदय शरण गच्छामि शरण गच्छामि श्रीमन्नद्वैत चन्द्राय श्रीपादपदय शरण गच्छामि शरण गच्छामि जय श्रीवास चन्द्राय श्रीपादपदय शरण गच्छामि शरण गच्छामि जय गदाधर चन्द्राय चन्द्राय श्रीपादपदय शरण गच्छामि शरण गच्छामि गौर शरण गच्छामि कृष्ण शरण
शरण गच्छामि विष्णु शरण गच्छामि गौर शरण गच्छामि कृष्ण शरण गच्छामि गौर शरण गच्छामि विष्णु शरण गच्छामि गोविन्द आदि पुरुष प्रणमामि चानन्द सुता 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 प्रणमामि चानन्द सुता गोविन्द आदि पुरुष प्रणमामि चानन्द सुता कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एवाचु पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः
মহেশ্বরী বৃষভানুসুতকে দেবী নগ্নভাবে হরি প্রিয়া গোবিন্দ আদি পুরুষোত্তম তন্বা বিচৌনন্দ সুত কৃষ্ণায় বাসুদেবায় নন্দনায় চ নন্দ গোপকুমারায় আদি পুরুষোত্তম তন্বা বিচৌনন্দ সুত সবাকার শ্রীচরণ বন্দনা শ্রীচরণ যাহার গুরুপদে মতি রেখে গুরুপদে মতি রেখে এবার বাহু উত্তোলন করে নিজ গুরুপদে মতি রেখে একবার আমার সঙ্গে বলুন হরি হরি জয় জয় হরি রাই হরি বল হরি हरे कृष्ण जय राधे একবার এসে গৌরা এসে এসে শ্যামা নটবরা প্রভু ডাকি হে তোমারে সাবে আজি এসো হে গৌর এই আমার শ্যামল নটবর ডাকি হে প্রভু গো তোমার নামা গানেতে দয়াল প্রভু আমার
হয়েছিলে। हरे कृष्ण। जय राधे जय राधेश्याम। हरे कृष्ण जय राधे। परमार्थ আমার শ্রী গুরুদেবের চরণে কৃপা আশীর্বাদ ভিক্ষা করে সমাগত কৃষ্ণ তত্ত্বামৃত পিপাসু ভক্ত বৃন্দের রাতুল চরণে আমি আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম জানাই। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাইকে সাধুবাদ জানাই। ওম নমো নারায়ণ। আজকে এই গদাইভারি গ্রাম নিবাসী ভক্ত প্রভু শ্রীযুক্ত নন্টু কুমার বাঁকুড়া দাস মহাশয়ের নাতির শুভ মানসিক উপলক্ষে অষ্টপ্রহর ব্যাপী যে হরিনামে যজ্ঞের শুভানুষ্ঠানটি করেছে তাদেরই আয়োজিত আজই শুভ সন্ধ্যায় আমরা একদিকে ভগবত শ্রীচরণ দর্শন করব, অপরদিকে ভগবানের নাম ভগবানের গুণ কীর্তন কীর্তন শ্রবণের জন্য আমরা এখানে সবাই উপনীতা উপনীত উপনীত হয়ে আমাদের পরম সৌভাগ্য। কোন জন্মের সুকৃতির ফলে আমার জন্মদাত্রী মাতা ও আমার জন্মদাতা পিতার আশীর্বাদে এবং আমার দয়াল গুরুদেব শ্রীযুক্ত মধুসূদন দাস মহাশয় কৃপা আশীর্বাদ পাথেয় করে আপনাদের মতো কৃষ্ণ নামানুরাগী ভক্ত বৃন্দের শ্রীচরণ আসতে পেরে নিজেকে বড় ধন্য মনে হয়। কারণ এই কৃষ্ণ নাম, এই কৃষ্ণ প্রেম সম্পর্কে যে আমি সম্পূর্ণ অনভিজ্ঞ, তবু গুরু কৃপা কেবল গুরুদেব যতটুকু কৃপা পরিশ্রম করেছেন ততটুকুই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব মাত্র। তাই আসুন, এখানে উপস্থিত রয়েছে সাধু গুরু বৈষ্ণব এবং আমার মহাপ্রভুর প্রিয় ভক্তগণেরা, কিন্তু আমার মতো এই জ্ঞানহীনা ভক্তিহীনা কৃষ্ণ প্রেমী মাধুর্যহীনা এই অধমা মল্লিকা দাস আপনাদের শ্রীচরণের তলে এসেছে দুটো কৃষ্ণ কথা শ্রবণাকাঙ্ক্ষিত করবার জন্য। কিন্তু এই কৃষ্ণ কথা হরি কথা বলবার মতো আমার কোনো ক্ষমতা নাই। তবে যদি ভক্তদের কিঞ্চিত পদধূলি যদি আমার মস্তকে আপনারা কৃপা পরিশ্রম করেন
ভক্ত কৃপা হলে এবং গুরু কৃপা হলে হয়তো কিছুটা বলবার মতো সক্ষমতা প্রকাশ করতে পারো। তাই আসুন, এই কৃষ্ণ কথা হরি কথা বলতে গিয়ে হয়তো আমার অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আপনাদের নিজ বাড়ির কন্যা মনে করে আমায় ক্ষমা করে দেবেন। তাই আসুন, সবার শ্রীচরণকে লক্ষ্য করে এই আসরে উপবিষ্ট হয়ে সবার চরণে আরেকবার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে বলি, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। আমরা মনুষ্য দেহ ধারণ করে পা হইতে মাথা পর্যন্ত আপাত মস্তক লাভ করবার পর এই পৃথিবীতে বাস করছি, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা দিন আসছে যেদিন সবাই থাকবে, কিন্তু সবকিছু ছেড়ে সবাইকে পরিত্যাগ করে আমাদেরকে চিরজন্মের মতো চলে যেতে হবে গো। তা চলে যদি যাব, এলাম কেন গো? কেন এসেছি যাব? হিন্দু শাস্ত্রে যত সব গ্রন্থ রয়েছে সব শাস্ত্রে একটি কথাই উল্লেখ করেছে, আমরা কৃষ্ণ ভজিবার তরে সংসারে এসেছি। কৃষ্ণ ভজিবার তরে কৃষ্ণের ভজন পূজন করবার জন্য আমরা এই মনুষ্য দেহ পেয়েছি গো। কিন্তু হায় রে, মনুষ্য দেহ পেয়েছি, কৃষ্ণ ভজনের দেহ পেয়েছি, কিন্তু সংসারের এত ঝামেলা, এত চাপ যে ভগবানের ভজন ভজন কি করবো গো? সেই ভোরবেলা থেকে উঠেছি, সেই রাত্রি 10টা 12টা পর্যন্ত সংসারের কর্ম করতে করতে আমাদের দিনগুলি চলেই যাচ্ছে। একটা গাধা যেমন সারাদিন পরিশ্রম করে কিন্তু কোনো বাক্যলাভ করে না, কোনো প্রতিবাদ করে না, ঠিক আমাদেরও অবস্থা গাধার ন্যায় হয়েছে। সারাদিন শুধু গাধার মতো পরিশ্রম করছে, কিন্তু এর লাভ কি হবে? কোনো লাভ আছে? কি লাভ হয়েছে জানেন? একটা লাভ হয়েছে, সেটা কি? কেন পরিশ্রম করি? কেন পরিশ্রম করি? একটু সুখে থাকবো বলে। সুখের আশায় তো আমরা এত পরিশ্রম করি, শুধু একটু ভালো থাকবো, ভালো পোশাক পরবো, ভালো খাবো, ভালো ভালো জিনিস কিনবো, অর্থ সম্পত্তি বাড়াবো, ব্যাংকে টাকা ডবল করবো, এই সব শুধু বেশি বেশি শুধু চাই চাই চাই। আচ্ছা, যার যত আছে তার কি কোনোদিন চাইবার শেষ হয়েছে? যার যত আছে সে আরো বলে দাও দাও দাও। কোনদিন আমাদের চাওয়া পাওয়া শেষ হয়েছে? আর যার নাই, দিনন্তে মাধুকুরি করি যাটুকু মানে সম্পত্তি নিয়ে আসি, যাটুকু ভিক্ষা করে নিয়ে আসি, সে কি করে জানো? যার কিছুই নাই সে বলে যা পেয়েছি আজকের মতো, যা পেয়েছি ভগবানের কৃপায় পেয়েছি। তাই ভগবানের সেবা দিয়ে সেই নির্মল প্রসাদে সেবন করেই তাতেই সে সন্তুষ্ট থাকে, কারণ তার চাওয়া পাওয়াটা
বেশি নয়, সামান্য একটু হলেই হয়ে যাবে, আজকের মতো হলেই হয়ে যাবে। কিন্তু যার যত থাকবে তার কোনোদিন অভাব মেটে না। যাই হোক, তা আমরা যে এত পরিশ্রম করছি, অর্থ উপার্জন করছি, কার জন্য? ছেলে মেয়ের জন্য। এই ছেলে মেয়ে, অর্থ সম্পদ, বিষয় সম্পত্তি সব কিছু, কিন্তু একটা কথাই উল্লেখ করেছে, কি? ছেলে কামনা কেন করি? একটু সুখে থাকবো, ছেলে উপার্জন করবে, বৃদ্ধ বয়সে একটু ছেলের সেবা যত্ন পেয়ে আমরা নিশ্চিন্তে মরতে পারবো। কিন্তু বাবা, যাদের ছেলে আছে তারা যে কত শান্তিতে আছে, আর যাদের ছেলে নাই তারাও অনেক শান্তিতে আছে। ছেলে থাকলেও জ্বালা, আর না থাকলেও জ্বালা। তাই আমার হিন্দু শাস্ত্রকে সমস্ত শাস্ত্র থেকে সংকলন করে এক পদকর্তা একটি গান রচনা করেছেন। কি গানে জানেন? ছেলে বাঁধে তোমার সাথে কেন, ছেলে কি তোমার করবে সুখী? ছেলের বাপ তোমার সাথে কি কেন, ছেলে কি তোমায় করবে সুখী? ছেলের বাপ তোমার সাথে কেন, ছেলে কি তোমার করবে সুখী? ছেলের বাপ হতে তোমার সাথে কেন, ছেলে কি তোমায় করবে সুখী? হরে কৃষ্ণ। কি বললে গো? পদকর্তা গানটি রচনা করছে, বলছে ছেলের বাপ হতে চাইছো, ছেলের মা হতে চাইছো। হরে কৃষ্ণ। সাথে কেন, ছেলে কি তোমায় করবে সুখী? ছেলের বাপ হতে তোমার সাথে কেন, ছেলে কি তোমায় করবে সুখী? কি গো, তুমি সুখে থাকবার জন্য ছেলে চাইছো, মা চাইছো, মা হতে চাইছো, বাবা হতে চাইছো। তা যাদের ছেলে আছে তারপরের লাইনটিতে বলবো, শতপুত্রের বাবা হয়ে গেল হাবা, শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া, ধৃতরাষ্ট্র তার প্রমাণ দেখি, ছেলের বাপ হতে তোমার সাথে কেন, ছেলে কি তোমায় করবে সুখী? ছেলের বাপ হতে তোমার সাথে কেন, ছেলে কি তোমায় করবে সুখী? তাই প্রথম উদাহরণটি দিলে শতপুত্রের বাবা কে? রাজা ধৃতরাষ্ট্র, মহাভারতের কথা বললেন। রাজা ধৃতরাষ্ট্র এবং গান্ধারী যাদের 100 পুত্র ছিল, কি গো 100 পুত্রের বাবা, জানো যতদিন ওই ছেলেগুলি বেঁচে ছিল কোনদিনই যেমন শান্তি পায়নি, ছেলেগুলি মারা যাওয়ার পর যে কটা দিন বেঁচে ছিল ছেলের শোকে মর্মাহত হয়ে তাদের প্রাণ চলে গিয়েছে। তা
কেন শতপুত্রের পিতা হয়েও শান্তি পেল না? না যখন তারা বেঁচে ছিল কেন মারা গেল? বেঁচে তো ছিল কিন্তু কেন মারা গেল? 100 জন পুত্র কেন মারা গেল গো? ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় কেন? বিষয় সম্পত্তি নিয়ে বেশিরভাগ ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়ে থাকে। ঠিক ঠিক তেমনি মহাভারতের যে কুরুক্ষেত্র যুদ্ধটি হয়েছিল কেন হয়েছিল গো? ওই বিষয় সম্পত্তি নয়। কৌরবরা 100 জন ছিল আর পাণ্ডবেরা 5 জন ছিল। পাণ্ডবপুত্র 5 জন আর কৌরবদের 100 জন ভাই ছিল। দুর্যোধন দুঃশাসন এই করে 100 জন ভাই ছিল। কিন্তু পাশা খেলায় যখন হেরে গেল তখন তাদেরকে তাড়িয়ে দিয়েছিল। আমার ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, দেখো দুর্যোধন, যতই হোক না ওরা তো তোমার ভাই, তাই কাজ করো, তোমরা 100 জন আছো তো আর ওদের মাত্র 5 জন, তোমরা সমস্ত সম্পত্তি ভোগ করো, শুধু 5টা গ্রাম ওদেরকে দিয়ে দাও আর তোমরা পুরো রাজ্যটা দখল করো। কিন্তু সেই কথা শ্রবণ করে দুর্যোধন কি বলেছিলেন জানে? বিনা যুদ্ধে নাহি দেব, নাহি দেব সুচগ্রামে দিনে, সূর্যের অগ্রভাগে যেটুকু মাটি ওঠে তা বিনা যুদ্ধে সূর্যের অগ্রভাগে মানে সূর্যের ডগাতে আর কতটুকু মাটি উঠবে, বলছে এই মাটিটুকু বিনা যুদ্ধে আমরা দেব না। যুদ্ধ করো, দেখা যাক যে জয়ী হবে তারাই সম্পত্তি পাবে। কিন্তু ভগবানের সবই সহ্য করতে পারে, একটা জিনিস সহ্য করতে পারে না, কি জানো? ভক্তির অহংকার। তোমার মধ্যে যদি অহংকার জন্মে যায় তো সব শেষ। কিন্তু অহংকারী মত্ত হয়ে তারা ভেবেছিল ওদের তো মাত্র 5 ভাই, যুদ্ধটা কোন রকমে যদি লাগিয়ে দেওয়া যায় ওরা তো শেষ হয়ে যাবে, আমরা পুরো সম্পত্তিটা দখল করব। কিন্তু হায়রে, ওদের 5 জন হলে কি হবে গো? তাদের সহায় কে ছিল? রথের সারথি কে হয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণ। তাই বলেন গোবিন্দ তাদের সহায় ছিল, গোবিন্দ তাদের সহায় ছিল, গোবিন্দ তাদের সঙ্গে ছিল, গোবিন্দ তাদের সঙ্গে ছিল, গোবিন্দ তাদের সহায় ছিল। যাদের সহায়, যাদের সঙ্গে আমার স্বয়ং ভগবান থাকি তাদের কি কোনো দুঃখ কষ্ট থাকবে গো? তারা সেই যুদ্ধে জয়লাভ করেছিল। আর কৌরবেরা ধ্বংস হয়ে গিয়েছিল, অর্থাৎ মারা গেল, অকালে তাদের প্রাণ বিসর্জন হয়েছিল। কোথায়? ওই কুরুক্ষেত্রের মাঠে। বাবা, ওই উত্তর প্রদেশে যে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটা হয়েছিল, ওই যুদ্ধটা কবে শেষ হয়ে গেছে স্বর্ণাক্ষরে লেখাও হয়ে গেছে, কিন্তু
কিন্তু বাস্তব জগতে কুরুক্ষেত্রটা কবে শেষ হবে গো? কে গো শেষ হবে? বলছে কুরুক্ষেত্র তিনটি, একটা ওই মহাভারতের কুরুক্ষেত্র, বাকি রয়েছে আরো দুটো। সেটা কি জানো? এই যে সংসার কুরুক্ষেত্র, কে বেশি পেল, কে কম পেল, কে কাজ বেশি করলো না, কে শুয়ে থাকলো, এই নিয়ে দ্বন্দ্ব। ভাই ভাই যাই যাই পাড়া প্রতিবেশীদের এইসব জায়গা নিয়ে বিবাদ হয়ে থাকে। এই যুদ্ধটা কবে থামবে গো? কবে থামবে জানো? যেদিন আমাদের নিদানের সময় আসবে, যেদিন আমাদের মৃত্যু হয়ে যাবে। বলো হরি হরি বল, হরি বল, হরি বল। সেই দিন এই ঝগড়াটা হয়তো বন্ধ হতে হবে। তাই বলছি পাপ পক্ষ পুণ্য পক্ষ, সংসারে দুটো কুরুক্ষেত্র এখনো রয়ে গেছে। সত্যের মতো ধর্ম নাই, আর মিথ্যার মতো পাপ নাই। তাই এই কুরুক্ষেত্রটার জন্য এই পঞ্চ পাণ্ডবেরা জিতে গেল আর কৌরবেরা ধ্বংস হয়ে গেল। আচ্ছা, ওরা যে কদিন বেঁচে ছিল শান্তিতে ছিল না, আর মারা যাওয়ার পর ছেলের চিন্তা করতে করতে তাদের প্রাণ চলে গেল। তাহলে এবার ভাবুন, আমাদের একজন দুজন বড় জোর চারজন ছেলে আছে। আমরা ভাবি চারজন ছেলে হয়েছে বলে তাই হয়তো বেশি ঝামেলা হচ্ছে, 100 জন হয়েছে তাই হয়তো ঝামেলা হচ্ছে। যাদের একজন আছে তাদের তো ঝামেলাটা কম হবে। পরে পরে বলছেন আমার পদকর্তা, একটু শুনুন। 100 জন তো শান্তি পেল না, এবার চলে যাচ্ছি কোথায় জানো? রামায়ণে 1 লক্ষ পুত্র 1.5 লক্ষ নাতি, রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি। 1 লক্ষ পুত্র 1.5 লক্ষ নাতি, রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি। তার বংশে এখন কেবা জ্বালায় বাতি, আজ তাহার বংশে এখন কি জ্বালাবে বাতি। রামায়ণে তার প্রমাণ দেখি ছেলের বাপতি তোমার সাদিকে ছেলে কি তোমায় করবে সুখী। ছেলের বাপ হতে তোমার সাদিকে ছেলে কি তোমায় করবে সুখী। শতপুত্রের বাবা শান্তি পেল না, 1 লক্ষ পুত্র 1.5 লক্ষ নাতি যাদের ছিল তারা তো ভালো থাকবে। কে? লঙ্কার অধিপতি রাবণের রাজার কথা বললেন। তা কেন যুদ্ধ হয়েছিল? তারা কেন ধ্বংস হয়েছিল গো? যদি না আমার সীতা মাকে হরণ করে নিয়ে যেত তাহলে কি যুদ্ধটা হতো গো? রাখে হরি তোমারে কে, সবই ভগবানের লীলা। তাই বলছি ওই রাবণ রাজার যখন 1 লক্ষ পুত্র 1.5 লক্ষ নাতি মারা গেল, তার বংশে কে জ্বালিয়েছিল বাতি? তাহলে তারা কি শান্তি পেল? তারাও পেল না। বলছে এবার ছাড়ো, এবার 4 পুত্রের কথা শোনো। একটি উদাহরণ দিলে আমার শ্রীমদ্ ভাগবত থেকে আর একটি রামায়ণ থেকে। 4 পুত্রের বাবা দশরথ রাজা, বাঁশি মরা হয়ে খেলে রইল ভাজা। 4 পুত্রের বাবা দশরথ ছিল, বাঁশি মরা হয়ে রইল ভাজা। 4 পুত্রের বাবা দশরথ রাজা, বাঁশি মরা হয়ে তেলে রইল ভাজা। এরপরে এটা তো রামায়ণ, এরপরে
শ্রীমদ্ ভাগবত থেকে বলছি। ও যে বসুদেবের হলো কারাদণ্ড সাজা, বসুদেবের হলো কারাদণ্ড সাজা, ও যে বসুদেবের হলো কারাদণ্ড সাজা, যার পুত্র সায়া কমলা ছেলের বাতি তোমার সাদিকে ছেলে কি তোমায় করবে সুখী, ছেলের বাপতি তোমার সাদিকে ছেলে কি তোমায় করবে সুখী। তাহলে 4 পুত্রের কথা বললেন। রাজা দশরথের কয় পুত্র ছিল? রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। তার যার পুত্র স্বয়ং কমলাক্ষী, রামচন্দ্র অবতারে তো ভগবান এসেছিলেন, তাই না? আর বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বসুদেবের সন্তান কে হয়েছিল? স্বয়ং ভগবান পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তা যার পিতা স্বয়ং ভগবান, তাকে কেন কারাদণ্ড ভোগ করতে হলো? জন্ম হোক যথা তথা, কর্মটা যেন ভালো হয়। যেমন কর্ম করেছে তেমন তো ফল পাবে। তাই বলছি, ওই বসুদেব দেবকী কারাদণ্ড ভোগ করেছিল, তারাও শান্তি পেল না। ছেলেদের জন্ম দিয়ে শান্তি পেল? পেল না। ছেলের জন্য কারাদণ্ড ভোগ করতে হলো। আর রাজা দশরথ যে রামচন্দ্রকে ভীষণ ভালোবাসত, রামচন্দ্র যখন 14 বছর বনে চলে গেল, সেই রামচন্দ্রের না পেয়ে রামচন্দ্রের বনবাস সহ্য করতে পারল না রাজা দশরথ। ছেলের শোকে মৃত্যু বরণ করে। তাই এবার আসুন, 1 লক্ষ 6 লক্ষ 4 পুত্র সব চলে গেল। এবার আসি 1 পুত্র যাদের আছে, সেটা কোথা থেকে আমার পদকর্তা রচনা করলেন? শ্রীমদ্ ভাগবতী 6ষ্ঠ স্কন্ধে অজামিলের উপাখ্যান। কান্নকুব্জ দেশে অজামিল নামে এক রাজা ছিল, যার পুত্র অলোকানন্দ। হরি বল। অলোকানন্দের পুত্র ছিল অজামিল। সে অলোকানন্দের পুত্র অজামিল ছিল। পিতা ছেড়ে বনে চলে গেল। অলোকানন্দের পুত্র অজামিল ছিল, বৃদ্ধ পিতাকে ছেড়ে বনে চলে গেল। অলোকানন্দের পুত্র অজামিল বৃদ্ধ পিতা ছেড়ে বনে চলে গেল। জলে জল করি তার প্রাণ গেল। জলে জলে করি তার প্রাণ গেল। এর থেকে সুখ আছে বাকি, ছেলের বাঁধে তোমার সাথে কেন ছেলেকে তোমার করবে? ছেলের বাপ হতে তোমার সাদিকে ছেলে কি তোমায় করবে সুখী। এবার 1 ছেলে যাদের আছে তারা তো সুখে থাকবে, 4 ছেলে না হয় সুখে থাকতে দেয়নি। কিন্তু 1 ছেলের কথা বললেন, বৃদ্ধ পিতা ছেড়ে বনে চলে গেল। অর্থাৎ ওই অলোকানন্দের পুত্র অজামিল পিতার জন্য অরণ্য থেকে যজ্ঞের জন্য প্রত্যেকদিন কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে আসত। কিন্তু ওই অজামিল যৌবন বয়সে